তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু হয়েছে নদী অববাহিকার ১১৫ কিলোমিটার এলাকায়। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি সেখানে। তিস্তা নদী রক্ষা আন্দোলনে যে দুদিনব্যাপী কর্মসূচি চলছে, আজকে তার দ্বিতীয় দিন এবং আজকে কিছুক্ষণের মধ্যেই সকাল 10টায় আসলে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে কাউনিয়া পর্যন্ত বা এখানে পদযাত্রা অনুষ্ঠিত হবে যে তিস্তা নদী বাঁচানোর দাবিতে এবং তিস্তা নদীর পানি রক্ষার জন্য যে কর্মসূচি হিসেবে যে কর্মযজ্ঞ চলছে এই তিস্তার পাড়ে তিস্তার চরের মধ্যে, সেই কর্মসূচি কিন্তু এখন অব্যাহত দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ সর্বসাধারণ সহ রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের সামাজিক সংগঠনের লোকজন সহ কৃষক, শ্রমিক, জনতা সবাই কিন্তু এক হয়েছেন। দেখতে পাচ্ছেন যে পদযাত্রার জন্য তারা এক হয়েছেন এবং এই ব্রিজ দিয়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ নদী রক্ষার আন্দোলনে তারা এই রাস্তায় তারা নামবেন, এই নদীর পাড় তারা ঘুরবেন। এবং আপনারা জানেন যে গতকালকে যে কর্মসূচি শুরু হয়েছে তাদের এই নদী রক্ষার আন্দোলনের, সেটি কিন্তু আজও চলছে এবং গত সারা রাত চলছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সবই হয়েছে, কিন্তু সবগুলোই কিন্তু আসলে প্রতিবাদের অংশ। ভারতের উজান থেকে নেমে আসা যে পানির স্রোতকে বাধাগ্রস্ত করে বাঁধ নির্মাণ করেছে ভারত, সেই পানি বাধাগ্রস্ত করার কারণে যে বাংলাদেশের মানুষ যারা ভাটি অঞ্চলের মানুষ যারা পানি থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা ফসল ফলাদি যেগুলি ফসলের যে ক্ষতি সাধন হচ্ছে, সেটি কিন্তু তারা বলছেন যে তাদের এই ক্ষতি সাধনের জন্য ভারত দায়ী। ভারত তাদের বাঁধ নির্মাণ করে পানি থেকে বঞ্চিত করেছে। এমনকি বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়ায় প্লাবিত হয় উত্তর অঞ্চলের অসংখ্য এলাকা এবং সে কারণেও কিন্তু মানুষের বানভাসী মানুষের ঘর বাড়ি ভেসে যায় এবং পানিতে তাদের ডুবে যেতে হয় এই ফসল ফলাদি। এবং একই সঙ্গে তারই প্রতিবাদে কিন্তু এই দুদিনব্যাপী চলছে তিস্তার পাড়ে, তিস্তার চরে, তিস্তার ঠিক মাঝখানে এই কর্মসূচি চলছে, যেখানে অসংখ্য তাঁবু টানানো রয়েছে। সেই তাঁবুর মধ্যে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। বিভিন্ন লোকজ গান, দেশীয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মিছিলটি কিন্তু বেরোচ্ছে এখন এই চর থেকে। হাজার হাজার মানুষের সেই পদযাত্রা শুরু হচ্ছে। এখান থেকে কাউলিয়া যাবে এই পদযাত্রাটি, পুরো চর অঞ্চল এবং পুরো নদীর পাড় ঘুরবে। এই মানুষগুলো তারা তাদের ন্যায্য হিস্সা, যে তিস্তার পানির হিস্সার দাবিতে তারা এই আন্দোলন করছেন। আপনারা জানেন শুধু আজকে এই তিস্তার পাড় এই লালমনিরহাটেই নয়, এই উত্তরবঙ্গের 11টি স্থানে একসঙ্গে কিন্তু এই কর্মসূচি অব্যাহত থাকবে। সব জায়গাতে কিন্তু পদযাত্রা হবে এবং কিছুক্ষণ পরে এই নদীতে নেমে প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হবে ভারতকে এবং তাদের কাছে দাবি জানানো হবে যে তাদের যে ন্যায্য হিস্সা বাংলাদেশের মানুষের যে ন্যায্য হিস্সা পানির, সেই দাবি তাদের জানানো হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পাড়ে যে পদযাত্রার যে কর্মসূচি তার সবশেষ খবর। তিস্তা পাড় থেকে সরাসরি যুক্ত ছিলেন আহমেদ সালেহীন।